গুড মর্নিং বন্ধুরা, আজকে একটু নতুন ধরনের ভিডিও। এখন আমরা এয়ারপোর্টের কাছে রয়েছি, বিরাটি মোড়ে। এয়ারপোর্ট 2.5 নম্বরটা জাস্ট ক্রস করেই ভিডিওটা স্টার্ট করলাম। গন্তব্য ব্যারাকপুর। চলো আজকে তোমাদের সাথে সেটাই শেয়ার করি। আমরা জেনারেলি এটা দিয়েই যাই, বিরাটি বাস স্ট্যান্ডের ওপর দিয়ে একদম কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরে নিই। তো আজকেও সেটার অন্যথা হবে না। তো চলো গল্প করতে করতে আমরা আজকে যাই। তো যেটা বিষয়, আজকে 30শে ডিসেম্বর 2025। এই জাস্ট কিছুক্ষণ আগেই আমরা পুরী থেকে ফিরলাম। পুরীতে ওয়েদার এতটা ঠান্ডা নেই, বাট কালকে রাত্রে ফেরার সময় যা ঠান্ডা পেয়েছি না, কি বলবো। মানে পুরো রাস্তায় একদম কুয়াশা, প্লাস মানে প্রচন্ড ঠান্ডা, হাওয়া দিচ্ছে। হ্যাঁ, মানে প্রচন্ড নাজেহাল অবস্থা। তাও আমরা একটু লেট করেই পৌঁছেছি, কারণ অনেকটা সময় লেগে গেছে। তো আমি যা শুনলাম যে এই কদিন ব্যারাকপুরে নাকি প্রচন্ড ঠান্ডা পড়েছে। ব্যারাকপুর নয়, গোটা কলকাতা শহরাঞ্চলেই পড়েছে। এখন এই বিরাটি বাজারের মধ্যে দিয়ে যাচ্ছি। হ্যাঁ, এখানটায় সমস্যা কি হয়, একদম মানে সরু রাস্তা, প্লাস গাড়ি ঘোড়া এদিক ওদিক যাতায়াত করে। টোটো, অটো, রিক্সো, হ্যাঁ সব রয়েছে, বাইক, মোটর ভ্যান। হ্যাঁ, যেটা হয় মানে খুব পপুলার এবং মানে প্রচন্ড ভিড় ভাড়াক্কার একটা জায়গার মধ্যে দিয়ে যাচ্ছি, কিন্তু রাস্তাটা ভালো বলেই যাচ্ছি। অ্যাকচুয়ালি এইটাই কানেক্ট করবে অ্যাকচুয়ালি কল্যাণী এক্সপ্রেসওয়েতে, কারণ কল্যাণী এক্সপ্রেসওয়ে দিয়ে তখন ফাঁকা ফাঁকা বেরিয়ে যাব। যার জন্য আমি যখনই এই এয়ারপোর্টের সাইডে আসি, তখন আমরা আমার ফার্স্ট প্রিফারেন্সই থাকে এই রাস্তাটা, কারণ রাস্তাটা খুব সুন্দর। ঠিক আছে, আগে অতটা ভালো ছিল না রাস্তাটা, মোটামুটি বছর 2-3 হলো খুব ভালোই করেছে। 2-3 হবে, হ্যাঁ ভুলও হতে পারে, ঠিক আছে না। তো যাই হোক, আমরা আপাতত হ্যাঁ এই স্টান্টগুলো তো থাকবেই, এটা প্রবলেম। বিনা হেলমেটে চলছে। সবচেয়ে ভালো আজকে একটা দেখলাম যে NH-16 মতন একটা বিজি এবং একটা মানে গুরুত্বপূর্ণ আমাদের ন্যাশনাল হাইওয়েতে টোটো উঠে গেছে। কে পারমিশন দেয়, কে ওদেরকে যেতে বলে, তারা আদেও মানে NH-এ চলার মতন যোগ্য কি না, ভেহিকেলটা মানে পারমিসিবিলিটি কি রয়েছে, অ্যাক্সিডেন্ট হলে তার দায়িত্ব কে নেবে, এই এতগুলো প্রশ্ন কিন্তু আমাদের অজানা থাকে। হ্যাঁ, তোমরাও দেখবে, তোমাদের যেখান থেকে দেখছো সেখানটায় দেখবে যে ম্যাক্সিমাম এখন টোটোই ভরে গেছে। টোটোই ভরে যাওয়াতে প্রবলেমটা কি হয়েছে, এদের না ডান দিক যে বাঁ দিকের ব্যাপার আছে, না সোজা যাওয়ার ব্যাপার আছে। এরা যেখানটায় পারে, যেভাবে পারে চলে যায়। ঠিক আছে, ইয়া তো এদের কোন প্রপার লাইসেন্স করে, প্রপার ট্রেনিং ফ্রেনিং দিয়ে, লাইসেন্স করিয়ে তারপরে রাস্তায় নামানো উচিত, পারমিট দিয়ে। হ্যাঁ, এবং কোন রুটে কটা টোটো চলবে, হ্যাঁ সেইগুলোর নিয়ন্ত্রণ আনা উচিত। নাহলে দিনের পর দিন এই টোটোর সংখ্যা কিন্তু বেড়েই যাবে। ঠিক আছে।
এই আমরা এখন এই বিরাটি ব্রিজে উঠছি, নিচে বিরাটি স্টেশন, বিরাটি রেলওয়ে স্টেশন নিচে। আমরা জাস্ট রেল স্টেশনটাকে টপ খাবো, এটাকে টপকে আমরা ওইদিকে যাবো কল্যাণ এক্সপ্রেসওয়ের দিকে। চলো, কল্যাণ এক্সপ্রেসওয়েটা এত সুন্দর করেছে কি বলবো। ভাড়া অ্যাকচুয়ালি আমার কাজটা ছিল 2.5 নম্বরের ওখানটায় আমার একটু যাওয়ার ছিল, তো যার ফলে ওটা করতেই হয়েছে আমাকে, ঠিক আছে। নাহলে আমি ওই বেলগড়ি এক্সপ্রেসওয়ে দিয়ে কল্যাণ এক্সপ্রেসওয়ে কানেক্ট করে নিতাম, কিন্তু কিছু করার নেই। আমার ওখানটায় কাজটা তো হয়ে গেল, বেশিক্ষণের না, 15 মিনিটের কাজ ছিল। যাকে এখন আমরা এই ব্রিজটা জাস্ট ক্রস করে এপারে নামলাম। এবার দেখো কত ভিড়। প্রচুর প্রচুর ভিড় হয়, প্রচুর। এখানে স্মার্ট বাজার রয়েছে, তার জন্য ভিড়টা হয়। আর তোমরা দেখতেই পাচ্ছ এটা কতটা সরু গলি একটা, তার মধ্যে এই যে টোটো ওভারটেক করছে, যেটা দরকারই নেই কোনো, হ্যাঁ, কোনো দরকারই নেই। মোটামুটি আমরা অনেকটাই চলে এসেছি, ঠিক আছে। এখন আমরা প্রায় এদিকে তোমার নিমতা থানার কাছাকাছি চলে এসেছি। সামনে নিমতা থানা, ডিক 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 ডিক। এই ডান দিকে নিমতা পুলিশ স্টেশন, সামনের দিকে এগিয়ে যাবো। এইসব বাম্পার গুলো দেওয়ার কোনো মানে নেই, হ্যাঁ, কোনো মানে নেই, ফালতু। কেন মানে নেই তোমাকে বলছি, মানে এই 5টা 6টা বাম্পার এই বন্ধন ব্যাংকের সামনে দিয়ে আলটিমেটলি কি লাভ আছে? না এখানকার কোনো মানুষকে পরিবর্তন করা যাবে না কিছু। এই দিক দিয়ে আমরা এবার
কবি সত্যেন্দ্র দত্তর রোড ধরে আমরা এবার মিট করব হচ্ছে কল্যাণী এক্সপ্রেস ওয়ে। এটা একটা পাড়ার মধ্যে দিয়ে, খুব একটা সরু গলি নয়, বাট খুব একটা চওড়াও নয়। এই জায়গাটা একটু সরু রয়েছে, পুকুর ধারটা সরু রয়েছে। যাক, আজকে মোটামুটি 30 তারিখ। তোমাদের সকলকে জানাই নতুন বছরের অগ্রিম শুভেচ্ছা। নতুন বছর সবার ভালো কাটুক। আর পুরনো বছর কার কিরকম কাটলো অবশ্যই কমেন্টে জানাবে, ঠিক আছে? পৌঁছে গেছি কল্যাণী এক্সপ্রেসওয়ে। এবার আমাদেরকে এটা ফিরে পার করে ওই দিক দিয়ে যেতে হবে। আগের দিক দিয়ে যেতে যেত, এখন আর সেটা দেয় না। এই রাস্তাটা যেভাবে ভালো করে দেবে, সব একসাথে আমাদের চাই, বলো? তা বললে কি করে হবে? কল্যাণী এক্সপ্রেসওয়ে এত সুন্দর রাস্তা বানিয়ে দিয়েছে, আর অল্প কিছুটাই কাজ বাকি রয়েছে। যে পোর্শনটা এখন তোমরা দেখছো, এখানটাই কিছুটা পোর্শন বাকি রয়েছে। ঠিক আছে, আস্তে আস্তে এটাও হয়ে যাবে। এই রাস্তাটা এতটাই বাজে যে যাতায়াত খুবই প্রবলেমেটিক। তো কালকে আমরা সকলেই এই স্মুথ রাস্তা দিয়ে চলাচল করতে পারবো, তো যাতে ভবিষ্যতে আমরা স্মুথ রাস্তা দিয়ে সকলেই চলাচল করতে পারি, তার জন্য আজকে একটু কষ্ট তো করতেই হবে, কিছু করার নেই।
মোটামুটি বিরাটি মোড় থেকে মুড়াগাছা অবধি রাস্তাটার কন্ডিশন খুব একটা ভালো নয়। যদি তোমরা বিরাটি টু মুড়াগাছা দেখো, ঠিক আছে না, উল্টো দিকে মুড়াগাছা টু বিরাটি তাও ঠিক আছে, মানে অতটাও খারাপ নয়, বাট বিরাটি টু মুড়াগাছা সাইডটা কোনো কনস্ট্রাকশনস অনেক দিন চলবে। এখানে সব কার ওয়াশ, বাইক ওয়াশ সব রয়েছে। টাটার একটা শোরুম রয়েছে, মাহিন্দ্রার শোরুম রয়েছে, কোনো প্রবলেম নেই আমাদের মানে কল্যাণী এক্সপ্রেসওয়েতে। শোরুম প্লাস সার্ভিস সেন্টার মোটামুটি কম বেশি সব কোম্পানিরই এখানে পেয়ে যাবে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। আর রইলো খাওয়া দাওয়া, খাওয়া দাওয়া তো ফুরন্ত দোকান, মানে ধাবা, দোকান, রেস্টুরেন্ট, ভালো ভালো ব্র্যান্ডেড সব এখানে পেয়ে যাবে। আর সোদপুর তো আস্তে আস্তে ব্যারাকপুরের মতোই বিরিয়ানির মানে একটা হাব হতে চলেছে, ইভেন হয়ে গেছে বেসিক্যালি। এই এখন আমরা যে জায়গাটায় রয়েছি এখান থেকে মোটামুটি 4-5 কিলোমিটার যদি তোমরা ডান দিকে বা দিকে যাও, প্রচুর খাবার অপশনস পেয়ে যাবে। এখান থেকে আমাদের ওয়্যারলেস মোড়, ব্যারাকপুর ওয়্যারলেস মোড় 9 কিলোমিটার, আর এই 9 কিলোমিটারের রাস্তা পুরো মাখন মাফিক রাস্তা, অসাধারণ। বাট একটা কথা তোমাদেরকে বলে রাখি, এখানটায় কিন্তু স্পিড ক্যামেরা রয়েছে, সো স্পিড লিমিট কেউ ক্রস করবে না, ঠিক আছে। স্পিড লিমিট আগে ব্যারাকপুর পুলিশ কমিশনার, এটা অ্যাকচুয়ালি ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের আন্ডারে পড়ে, তো ওখান থেকে ঠিক করে দিয়েছিল 50 কিলোমিটার, পরে সেটাকে বদলে এখন বর্তমানে ছোট গাড়ির জন্য 80 কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে। তো স্পিডটা মেনটেন করবে, সাবধানে গাড়ি চালাবে, সকলকেই বলছি সাবধানে গাড়ি চালাবে। ঠিক আছে, এই এখন এখান থেকে এখন রয়েছে আমরা এটা অ্যাকচুয়ালি কুন্ডুবাড়ি বলে, কুন্ডুবাড়ি একটা দুটো রয়েছে, এটা সোদপুর কুন্ডুবাড়ি আর একটা ব্যারাকপুরেও কুন্ডুবাড়ি রয়েছে, বাট আমরা ওই ব্যারাকপুর কুন্ডুবাড়ি অবধি যাবো না, তার আগেই আমরা বারাসাত রোড ধরে নেব। তো যাই হোক, সাবধানে গাড়ি চালাবে। এখন ঘোরার মরশুম, শীতকালটা সবাই ঘুরে বেড়াতেই পছন্দ করে, প্লাস পিকনিক, সবই পুরোদমেই চলে। তো সকলের কাছে অনুরোধ যে খুব সাবধানে চলাচল করবে। আমি মোটামুটি 70 স্পিড লিমিট মেনটেন করে চলছি। এই ডান দিকে যে ওয়্যার হাউসটা দেখতে পাচ্ছ, এই ওয়্যার হাউসের ওই আশপাশেই পুলিশ দাঁড়িয়ে থাকে, ঠিক আছে না। তোমার স্পিড বেশি হলেই ফাইন অনিবার্য, ঠিক আছে। মানে যতই মাখান মাফিক রাস্তা হোক, একটু যদি তোমরা মোটামুটি স্পিড মেনটেন করে চলো, তাহলে তো তোমাদের মাইলেজও ভালো পাবে, প্লাস চারিদিক দেখতে দেখতে
যতটা সামনে থেকে দেখা যায় আর কি, ড্রাইভার সিটে বসে যতটা দেখা যায়, তোমরা দেখতে দেখতে এগিয়ে যেতে পারবে, যাতে করে কি হয়, ড্রাইভিং এক্সপিরিয়েন্স করা হলো, নেচার এক্সপিরিয়েন্স করা হলো, সেফলি যাওয়া হলো, এক জায়গা থেকে এক জায়গা সেফলি পৌঁছে গেলে, ফানও থাকলো প্লাস সেফও থাকলে। তো ফান, তোমার ফান যেন অন্যের কষ্টের বা দুঃখের কারণ না হয়ে যায়, এটা সবসময় মাথায় রাখতে হবে, ঠিক আছে না? এই জায়গাটা আমরা যেটা ক্রস করছি, এটা দোপবেরিয়া বলে, দোপবেরিয়া জায়গাটা, ঠিক আছে? এখানটায় অনেকগুলো ওয়্যার হাউস রয়েছে, ট্রান্সপোর্টার ওয়্যার হাউস। এখানটায় তোমরা ডেলিভারি, স্যাডোপেক্স সব পেয়ে যাবে। স্যাডোপেক্সটা যদি একটু আগে, ডেলিভারির ওয়্যার হাউস, হ্যাঁ, এইগুলো সব পেয়ে যাবে। আর এই ডান দিকেই রয়েছে উইজডম ট্রি গ্লোবাল স্কুল। পরপর অনেকগুলো ইংলিশ মিডিয়াম স্কুল রয়েছে, চলো দেখাই। যারা জানো তারা তো জানোই, যারা জানো না তাদের জন্য বলছি। মাখন মাফিক রাস্তা বলে এই যে আমি গাড়ি ওড়াবো, এটা তো আমাদের কোনো মানে নয়, মানে উড়োজাহাজ কিছু নয়, হ্যাঁ, যা আমাদেরকে ওড়াতে হবে। কারণ এই কথাগুলো কেন বলছি, কারণ আমরা প্রত্যেকটা দিন, হ্যাঁ, নিউজে শুনতে পাই যে কল্যাণী এক্সপ্রেসওয়েতে অ্যাক্সিডেন্ট হয়েছে, গাড়ি পাল্টি খেয়ে গেছে, গাড়ি মানে পুরো যে লেন দিয়ে যাচ্ছিল তার বিপরীত লেনে উল্টে চলে গেছে, হ্যাঁ, সুইং করে করে গেছে, পুরো ক্র্যাশ হয়ে গেছে, অনেক কিছু হয় ডেলি অনেক কিছু শুনতে। এই যে ক্রস করলাম ট্রিনিটি পাবলিক স্কুল, ঠিক আছে, এরপরে কিছু তোমাদের যে ওয়্যার হাউস বা কিছু ফ্যাক্টরিজ রয়েছে, ফ্যাক্টরিজ এরিয়াটা মানে ইন্ডাস্ট্রিয়াল এরিয়া আর কি, এই এরিয়াটা পার করলে, হ্যাঁ, এটা একটা হ্যাঁ, তো যা কি জন্য বলছিলাম, হ্যাঁ, তো সেই অ্যাক্সিডেন্ট গুলো তাহলে কম হবে, ঠিক আছে না? অ্যাক্সিডেন্ট তো অ্যাকচুয়ালি মোটেও অভিপ্রেত নয়, আমরা কেউ চাই না যে অ্যাক্সিডেন্ট হোক, হ্যাঁ না? এই বাঁদিকে একটা স্কুল রয়ে গেল, ঠিক আছে, প্রচুর স্কুল রয়েছে। ডান দিকে একটা স্কুল রয়েছে, ডান দিকে এখন পরপর মনে হয় দুটো স্কুল রয়েছে, একটা অগাস্টিন, একটা মনে হয় স্টিম ওয়ার্ল্ড সম্ভবত, যাই হোক হবে, আমার ঠিক নাম মনে নেই। হ্যাঁ, হ্যাঁ, না, একটা জেভিয়ার, একটা স্টিম ওয়ার্ল্ড, সরি, অগাস্টিন নয়, সরি, ভেরি সরি, ঠিক আছে। তো কথা বলতে বলতেই মোটামুটি আমরা রুইয়া 56 নম্বর বাস স্ট্যান্ডের কাছাকাছি চলে এসেছি, ঠিক আছে। যারা এই মানে রুটটা চেনো বা এই অঞ্চলটা জানো, তারা জানো এখানটায় 56 একটা বিশাল ফেমাস একটা বাস রুট, 56 নম্বর বাস, ঠিক আছে। ব্যাস, এই তোমাদের সাথে গল্প করতে করতে আমরা পৌঁছে গেলাম ওয়ারলেস মোড়। এখান থেকে কিন্তু আমাদেরকে ডান দিকে যেতে হবে, তার মানে ফ্লাইওভার নেওয়া যাবে না,
এখানটায় আবার স্পিড লিমিট 50 করে দিচ্ছে। ফ্লাইওভার না যায় তাহলে আমাদেরকে বাঁ দিক দিয়েই যেতে হবে। ডান দিকে দুটো নার্সিংহোম, সারদা আর গ্যালাক্সি। এবার আমরা ডান দিকে চলে যাব ব্যারাকপুর বারাসাত রোডের দিকে। আমরা কানেক্ট করছি ব্যারাকপুর বারাসাত রোড। এটা ওয়্যারলেস মোড়। এখান থেকে এই যে ডান দিকে ডিবাপি বিরিয়ানি, ডিবাপি ব্যারাকপুর ব্রাঞ্চ। ঠিক আছে, এটা একদম ওয়্যারলেস মোড়ের কাছে। এটা ব্যারাকপুরের একটা ফেমাস বিরিয়ানি মানে বিক্রেতা আর কি, ডিবাপি বিরিয়ানি। তোমাদের সাথে কথা বলতে বলতে পৌঁছে গেলাম মোহনপুর। এটা এখন কাঠালিয়া মোড়ে রয়েছি, সরি মোহনপুরেই রয়েছি, সামনে কাঠালিয়া মোড়। কাঠালিয়া হচ্ছে গিয়ে রিজেন্ট কলেজের জন্য ফেমাস। ওটা স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটির মধ্যে পড়ে মনে হয়, সম্ভবত স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি। যাই হোক, কাঠালিয়া পার করে আমরা এবার এগিয়ে চলেছি। চলো, অনেকটাই কথা হলো তোমাদের সাথে, খুব ভালো লাগলো তোমাদের সাথে কথা বলে এতক্ষণ। আমিও কলকাতা এয়ারপোর্ট 2.5 নম্বর থেকে আমরা ব্যারাকপুর অব্দি চলে আসলাম। হ্যাঁ, কোনো প্রবলেমই হলো না, কারণ তোমাদের সাথে কথা বলতে বলতে সময়ের মানে কোনো মানে যে সময় গড়িয়ে যাচ্ছে বা কিছু এরকম মনেই হয় না। কিভাবে সময়টা কেটে গেল না বোঝাই গেল না।